এদিকে জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে কঠিন বিপদে পড়ল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনার উপর হামলা করার জন্য একে একে ছুটে আসছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা, এমনকি যুক্তরাষ্ট্র কাঁপাচ্ছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। এদিকে আওয়ামী লীগের উপর কঠিনভাবে ক্ষেপেছে জাতিসংঘের পার্লামেন্ট মেম্বাররা। নিবন্ধন বাতিলের ঘোষণা হতে পারে আওয়ামী লীগ সরকারের। Use of Bangladesh's labor laws to harass and intimidate Dr. Yunus. ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই দুঃসংবাদ। ডক্টর ইউনূসকে আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে আমরা অবাঞ্ছিত ঘোষণা করতে চাই। নেতা কর্মীদের তারা খেয়ে তারা এয়ারপোর্ট থেকে পলায়ন করেছে। কারণ আসসালামু আলাইকুম, দুইটা দল কিন্তু মুখোমুখি অবস্থান, আমরা জেএফকেতে অবস্থান নিব। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এইমাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন। আমি বলতে পারি এটা এই বছরের সব থেকে ভয়ঙ্কর সংবাদ বা আতঙ্কের একটা সংবাদ আওয়ামী লীগের জন্য। দর্শক, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনূস জাতিসংঘের দিকে রওনা হয়েছেন। অন্যদিকে এয়ারপোর্টে শেখ হাসিনার প্রেতাত্মারা অবস্থান করে শত শত নেতাকর্মীরা, হাজার হাজার নেতাকর্মীরা তেড়ে আসতেছে ডক্টর ইউনূসকে আমেরিকায় ঢুকতে দিবে না বা জাতিসংঘে পার্লামেন্টে কোনোভাবেই ঢুকতে দিবে না। দর্শক, কী একটা অবস্থা বলেন তো। শেখ হাসিনা যদিও পালিয়ে গেছে, তার প্রেতাত্মারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এখন জাতিসংঘ এসব দেখে কঠিনভাবে ক্ষেপেছে এবং আওয়ামী লীগের নিবন্ধন পর্যন্ত তারা বাতিল করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। দর্শক, আমরা এসব বিষয়ে দেখব। শুরুতেই আমরা দেখব যে এয়ারপোর্টের আশেপাশের অবস্থাটা কেমন। শত শত হাজার হাজার নেতাকর্মীরা এসে ভিড় করেছে শুধুমাত্র ডক্টর ইউনূস সাহেবকে জুতার মালা পরানোর জন্য। দর্শক, কতটা সম্ভব এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন। বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন। আমরা 40% এখনো বিশ্বে আমরা আছি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই অবৈধ ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা 71-এর চেতনা ছিল, সেই 4টি মূল ভিত্তিতে আমরা বাংলাদেশ চাই। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। আমরা এই মুহূর্তে আছি যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনস্টারের সামনে, যেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্যরা এবং দলীয় নেতারা সমাবেশ করছেন। তাদের একটাই বার্তা এখান থেকে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, তিনি এখনও তাদের প্রধানমন্ত্রী আছেন এবং তিনি অচিরেই সসম্মানে বাংলাদেশে ফিরবেন এবং তাকে ষড়যন্ত্র করে সরানো হয়েছিল। তারা দোষারোপ করছেন সেনাপ্রধান থেকে শুরু করে আরও জামাত, বিএনপি সবাই মিলে তাকে দেশ ছাড়তে বাধ্য করেন। আমরা আজকে আসছি, আসলে বাংলাদেশ এখন যে বিপর্যয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে, বাংলাদেশের কোনো মানুষই নিরাপত্তা নাই। মানুষজন কোনো রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না এবং আমাদের গুম, হত্যা, রাহাজানি, আগুন জ্বালাও পোড়াও, মানুষের জীবন বিপর্যয়, সব কিছু তছনছ হয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের মানচিত্র, আমাদের যে জাতীয় সঙ্গীত এবং আমাদের বাংলাদেশের পতাকা, এগুলো সব নষ্ট করার জন্য জামাত, শিবির সবাই একত্র হয়েছে। আমরা তার প্রতিবাদ করার জন্য আমরা পার্লামেন্টের সামনে একত্রিত হয়েছি। এই যুক্তরাজ্যের মাটির থেকে যে আপনারা সবাই চোখ খুলুন, আপনারা আলোর দিকে আসেন, আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন। বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। আমরা এর প্রতিবাদে আজকে পার্লামেন্টের সামনে মহিলা আওয়ামী লীগ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে একত্রিত হয়েছি। আমি চাই আমার দেশটি 15 বছর যে আগে নিয়েছে, যে উন্নতির ধাপে নিয়ে গেছে, সে ধাপটাকে নষ্ট করতেছে, সেজন্য প্রতিবাদ করতে আসছি। জামাতের প্রেতাত্মারা আজকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক সহ ইউনিভার্সিটির বিসিদেরকে জোরপূর্বক অবদান সংস্কারের নাম করে দেশের প্রত্যেকটা সেক্টরের সচিবালয় থেকে পিয়ন পর্যন্ত আজকে আপনারা এই ইন্টারিম গভর্নমেন্ট পক্ষপাতিত্ব আচরণ করে জামাতকে প্রতিষ্ঠিত করতে চায়। বাংলাদেশে অসাম্প্রদায়িক, কোনোদিন সাম্প্রদায়িক আপনারা দিবেন না দেশকে, যাতে আগামীতে গৃহযুদ্ধের দিকে না যায়। প্লেন লেভেল ফিল্ড যদি আপনারা সৃষ্টি করেন, ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন। আবার স্বাধীনতার পক্ষের শক্তি, আমরা 40% এখনো বিশ্বে আমরা আছি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। সবুজের পতাকায়
আমরা বিশ্ব জনমতকে জানান দিতে এসেছি এই অবৈধ ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে যে গত 1 মাস ধরে যে কিছু হচ্ছে আপনারা দেখছেন, মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে মানুষকে। আমি একটি কথা বলতে চাই, মুগ্ধ আপনি যাদেরকে পানি খাইয়েছিলেন তারা কিন্তু আজকে আমার পুঙ্গ ভাই মাসুদকে এক ফুটো পানি খেতে দেয় নাই। আজকে এখানে আমরা একটি প্রতিবাদ সভা করেছি। আপনারা জানেন বিগত 5 আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিদিন বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে বাংলাদেশে এবং কোনো বিচার পাচ্ছে না। আমরা সেই প্রতিবাদ করতে এখানে এসেছি। আমরা চাই বাংলাদেশের প্রতিটি হত্যা শুধু 5 তারিখ থেকে নয়, এর আগেই যারা অন্যায়ভাবে হত্যা করছে তারা প্রকৃত তদন্তের মাধ্যমে বিচার করা হোক। হত্যা করা হয়েছে, গতকালকে সিলেটে একজনকে হত্যা করা হয়েছে, হাত পা 4টি রক কেটে দেওয়া হয়েছে। এই কোন দেশে আমরা বসবাস করছি? আমরা এরকম বাংলাদেশ চাই না। আমরা 71-এর যে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে যারা অবমাননা করেছেন তার প্রতিবাদে আপনারা দেখেছেন একটু আগে সবাই মিলে বাংলাদেশে যারা এখানে বাস করেন, বাংলাদেশকে যারা ধারণ করেন, বাংলাদেশের স্বাধীনতাকে যারা ধারণ করেন তাদের সবাইকে নিয়ে আমরা সমস্যায় জাতীয় সঙ্গীতটি গিয়েছি এখানে। আমরা যারা বাঙালি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে কিছুদিন আগে ক্ষমতাচ্যুত করেছেন। আর বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, যে রাহাজানি হত্যা অনেক কিছু, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং আমরা দেখতে জানছি যে বাংলাদেশের যে এই মুহূর্তে জাতীয় সঙ্গীতকে যারা চেঞ্জ করার চিন্তা করতে পারছে, আমি বলবো ওরা বাংলাদেশের প্রথম থেকে যে স্বাধীনতা বিরোধী ছিল, আজও ওরা দেশ বিরোধী। আমরা তার জন্য প্রতিবাদ করছি এবং আগামীতে ইনশাআল্লাহ এসব কিছু সমাধান হবে ইনশাআল্লাহ। আমরা এখনো আছি যে পুরানা সংগ্রামের সময় আমাদের জামাত, শিবির, আলবদর, রাজাকার, বাদে মির্জাফর, বিশ্বাসঘাতক আর জান্টাদের বিরুদ্ধে আমরা যে বিরুদ্ধে যে কাজ করতেছে এগুলা আমাদের দেশে ঠিক নয়। এখন আমাদের বাঙালি, আওয়ামী লীগ সবাই আবার জাগতে হবে, তার আমাদের নেত্রীকে আবার আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে। নির্বাচিত সরকার প্রধানকে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে তা অত্যন্ত দুঃখজনক, তা ইতিহাসে অত্যন্ত বিরল। আজকে স্বাধীনতার বিরোধী চক্র আজকে রাষ্ট্র পরিচালনায় অধিষ্ঠিত হয়েছে এবং স্বাধীনতার সপক্ষের শক্তিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে, দিনের পর দিন যা লোমহর্ষক ঘটনা ঘটাচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা তীব্র প্রতিবাদ জানাই। কিছু বলবেন? ডক্টর ইউনূসকে ব্যবহার করে এই যে দেশে অরাজকতা চলছে, গ্রেপ্তারি চলছে এবং হাজার হাজার মানুষকে তারা এখানে দোষারোপ করছেন যে প্রায় 9,500 নেতাকর্মী সহ সাধারণ মানুষকে হত্যা করেছে জামাত, শিবির এবং ডক্টর ইউনূস এবং বিএনপির যারা আছেন তারা সবাই মিলে এরকম দেশে অরাজকতা চলছে এই নিয়ে তারা এখানে সমাবেশ করছেন এবং তাদের জননেত্রী শেখ হাসিনা অচিরেই বাংলাদেশে ফিরবেন এবং তিনি আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এই নিয়েই তাদের সমাবেশ চলছে এবং এটি তাদের প্রধান বার্তা আজকের সমাবেশ থেকে। ইউনূসের আগমনের বিরুদ্ধে বিমানবন্দর সহ জাতিসংঘের সামনে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচির কথা বলছে আওয়ামী লীগ। অন্যদিকে জাতিসংঘের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি স্বাগত না জানালেও আওয়ামী লীগ সরকারের আমলে খুন, গুম, নির্যাতন আর লুটপাটের বিচার দাবিতে অবস্থান নেবে বিএনপি। এদিকে প্রধান উপদেষ্টার আগমনে যখন আলোচনা সমালোচনা হচ্ছে, তখন দেশীয় রাজনীতির এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যানটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে ওনাকে আমাদের অনেকে বলছেন যে এনজিওগ্রাম সরকার, অথবা তিনি পলিটিক্সের কি বোঝেন, অথবা নানান ধরনের ব্যাখ্যা বক্তব্য দিচ্ছেন। তবে ওনার অবস্থানটা অনেকটা কি বলা হয় যে কারোর সাথেই শত্রুতা মেন্টালিটি তিনি যেতে চাচ্ছেন না, রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কারের কাজের দিকে মনোযোগ দিতে চাচ্ছেন। তবে আওয়ামী লীগ ওনাকে হালকা নিছিল। ডক্টর ইউনূস কি বোঝে আজকে দেখেন। আওয়ামী লীগ প্ল্যান করছে কি 27 তারিখে আপনার জাতিসংঘে যে অধিবেশন আছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস গেলে তারা কি করবে, কালো পতাকা দেখাবে, মৌন মিছিল করবে, অথবা প্লেকার্ড, ফেস্টুন বিভিন্ন জিনিস সহ নিউ ইয়র্কের জন এফ কেনেডি যে বিমানবন্দর আছে পাশাপাশি জাতিসংঘের সামনে তারা সমাবেশ করবে। এটা কে দেখবে? ডক্টর ইউনূস দেখবেন, কিছুটা মন খারাপ করবেন, কিন্তু ডক্টর ইউনূস যে প্ল্যান করছে সেটা তো আরও কঠিন অবস্থা ভাই। এক ঢিলে
তিনি যে কতগুলা দেশের সামনে শেখ হাসিনার সরকারের বা ব্যক্তিগতভাবে শেখ হাসিনার যে অর্জন সেটাকে রিয়েল স্বৈরাচার বা রিয়েল গণহত্যাকারী বা রিয়েল অনেক কিছুতেই পরিবর্তন করে ফেলতেছেন, এটা শেখ হাসিনা সম্ভবত এখনও বোঝে নাই। আমি আশ্চর্য হয়েছি। দেখেন, জাতিসংঘের অধিবেশনে যে জায়গাটা পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পরিকল্পনাটা আমি প্রকাশ করছি। 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে বক্তব্য দেবেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেই বক্তব্যের মধ্যে সারা পৃথিবীর রাষ্ট্রগুলো এটাকে প্রচার করবে, তাদের দেশেরও সেখানে প্রতিনিধি থাকবে। কারণ জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো ধরতে গেলে পৃথিবীর 98% রাষ্ট্রই জাতিসংঘের সদস্যভুক্ত। দুই একটা দেশ এখনও বিভিন্ন জায়গায় আছে, তারা অপেক্ষা করছে সামহাও হয়তোবা। এখন ডক্টর ইউনূস কি দেখাবেন? জুলাই এবং আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে বীরত্ব গাথা, পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের যেই গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন। আপনি বুঝতে পারছেন এখানে কোন কোন জিনিসটা তিনি খাইলা দিচ্ছেন। নাম্বার 1, যখন তিনি জুলাই আগস্টের ইস্যুটা সামনে আনবেন তখন সেখানে দেখা যাবে কি ভিডিও ফুটেজ হয়তো প্রকাশিত করা হবে, আরও অনেক কিছু হয়তো সেখানে দেখানো হবে। যখন তিনি বক্তব্য দেবেন সেখানে সারা বিশ্বের রাষ্ট্রনায়করা দেখবে যে বাংলাদেশে শেখ হাসিনা সর্বশেষ পর্যায়ে এসে কী করে গেছেন। যা করছেন এটা তো কঠিন একটা সিচুয়েশন, যেভাবে ছাত্ররা মারা গেছে, ইন্টারনেট শাটডাউন ছিল, বিভিন্ন ভিডিও ফুটেজ ইভেন যেগুলো স্পর্শকাতর সেগুলোই কিন্তু সেখানে প্রদর্শিত হয়তোবা করা হচ্ছে। নাম্বার 2, আপনার এই অন্তর্বর্তী সরকারের যেই সংস্কার কার্যক্রম, যেটা নিয়ে বিএনপি বলছে যে সংস্কারের পুরোটা দরকার নাই, আবার অনেকজন বলছেন যে দরকার নাই, আবার অনেকে বলছেন যে না পুরোটাই করেন। এই যে একটা মতবিরোধ আছে সামহাও ইন্টারনালি, আস্তে আস্তে কিন্তু সমন্বয়কদের প্রতি আওয়ামী লীগ তো আগে থেকে বিগড়ে আছে, বিএনপি কিন্তু আস্তে আস্তে বিগড়াচ্ছে বিভিন্ন জায়গায়। তারা ওইভাবে এখনও কিন্তু জায়গাগুলা মানে জাস্টিফাই করতে পারছে না বা এখনও বাটে নিতে পারছে না, এরকম কিন্তু ভূমিকা আছে। যদিও হাইকমান্ডের হিসাবটা আলাদা, তারেক রহমান স্মার্ট অ্যাকশন নিচ্ছেন, রিজভী সাহেব সুন্দর কথা বলছেন, ফখরুল ইসলাম তিনিও সুন্দর কথা বলছেন, কিন্তু গ্রাম পর্যায়ে কিন্তু এগুলো আসলে ফোকাসড হচ্ছে না, অ্যাকশন হচ্ছে। তো সেখানে আন্তর্জাতিক পৃথিবী দেখতে পাবে ডক্টর ইউনূসের সংস্কার পরিকল্পনা কি। আর আপনি নিশ্চিত থাকেন সবাই ওয়াও ব্রাভো ব্রাভো ডক্টর ইউনূস কাম অন সাপোর্টও করবে। সেখানে তিনি রাষ্ট্রের এই মুহূর্তে যে অর্থনৈতিক সংস্কার দরকার, অর্থনৈতিকভাবে সহযোগিতা দরকার, একটা ডায়লগে সারা পৃথিবীর সামনে বিষয়টা তুলে ধরবেন যে বাংলাদেশকে সংস্কার করতে আসলে কতটুকু দরকার। এটাতে বিএনপির জন্য একটু নেগেটিভিটি আছে, শুধু আওয়ামী লীগের জন্য না। নেগেটিভিটিটা আছে এরকম যে নির্বাচন অতি দ্রুত দেওয়ার জন্য নানান যে বক্তব্যগুলো আসছে সেখানে আন্তর্জাতিকভাবে সমর্থনটা পাবে না কোনো দেশের। কেননা ডক্টর ইউনূসের যে ফেস ভ্যালু সেটা কিন্তু আমাদের দেশের কোনো রাজনৈতিক দল সেই ফেস ভ্যালুতে তারা নিজেদেরকে পৌঁছাতে পারে নাই। ইভেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও বেগম খালেদা জিয়াকে নিয়ে, তারেক জিয়াকে নিয়ে আওয়ামী লীগের যে ইস্যু ছিল, আমেরিকা কখনো কথা বলে নাই ওইভাবে। কিন্তু ডক্টর ইউনূসের মামলা বিচার ঠিকভাবে হচ্ছে কিনা, আইন প্রসিকিউশন ঠিক আছে কিনা, এইসব ইস্যুতে সারা পৃথিবী সরব ছিল। তো বুঝতেই পারছেন আওয়ামী লীগ চিন্তা করছে কি আর ডক্টর ইউনূস আসলে কোন লেভেলে খেলে। যারা মনে করেন এখনও যে এনজিওগ্রাম সরকার ডক্টর ইউনূস রাজনীতি বোঝে না, ভাই এই ভিডিওটা দেখা বুঝা নিয়েন কোন লেভেলে তিনি আসলে খেলে, তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড়, এটা তো প্রমাণিত। আর পরবর্তী সময় আওয়ামী লীগ যে লবিং টবিং চিন্তা করতেছে অথবা জাতিসংঘে চিঠি দিবে, জাতিসংঘের ম্যানরা বাংলাদেশে আসছে, এগুলো কিন্তু সব এক ঠেলায় সব শেষ হয়ে যাবে। আগামী কয়েক বছর যে আন্তর্জাতিক সমর্থন আওয়ামী লীগ পায় না সেটাও কিন্তু এখানে একটা ইস্যু হয়ে দাঁড়ায় যাবে। বস ভালো থাকুন। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন জনাব নাঈম স্যারের মুখ থেকে আমরা শুনছিলাম ডক্টর ইউনূসের নতুন কি অ্যাকশন শুরু করতে যাচ্ছে, এবং শুরুতেই আপনারা দেখলেন যে যুক্তরাষ্ট্রে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারা কিন্তু বসে নেই। ডক্টর